ব্লগস 43 তে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বিখ্যাত গোল খেতে। গোল খেতে কোথায় যাচ্ছি ও গোল খেতে গিয়ে আমার সাথে কি কি হলো তা দেখতে হলে সাথেই থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা যাচ্ছি একদম বিখ্যাত একটা জায়গা। ওখানে যে গোলটা পাওয়া যায় সেটা নাকি অসাধারণ। সেটা খাওয়ার জন্যই আজকে আমরা চারজন মিলে যাচ্ছি। গোল খাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি, কেননা আমরা অটো রিক্সা দিয়ে যাচ্ছি। অটো রিক্সা দিয়ে যেতে অনেক সময় লাগবে, তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। আমরা গোল খাওয়ার আগে যাওয়ার পথে এক জায়গায় থেমে আমরা দুপুরের খাবার খেয়ে নিব। আমি আমার বন্ধুর সাথে চ্যালেঞ্জ করতেছি, আজকে যদি এই রিক্সা দিয়ে আমরা গোল খেয়ে আবার বাসা ফিরে আসতে পারি তাকে দ্বিগুণ টাকা দিব। আর যদি ওখান থেকে আসার পথে চার্জ শেষ হয়ে যায় তাকে কোনো ভাড়া দেওয়া হবে না। সে বলতেছে আমার গাড়িতে যে পরিমাণ চার্জ রয়েছে সেই চার্জ দিয়ে ভাগ্যপুল গোল খেয়ে আবার বাসা ফিরে যাবে। দেখি সে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে কিনা। এই তো আমরা এখন আব্দুল্লাহপুর সেরে আমরা এখন কুচ্চামরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজের নাম কুচ্চামরা কে রেখেছে কমেন্ট করে যান। দেখুন এই জায়গাটি কি সুন্দর। যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে কিছু ফটোশুট করে নিব। এই তো দেখতে দেখতে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর আধা ঘন্টা বেশি সময় লাগবে, তাই আমরা এখানকার একটা রেস্টুরেন্টে থেমে দুপুরে খাবারটা খেয়ে নিব। এই দোকানে খিচুড়ি পাওয়া যায়, তাই আমরা চারজনে খিচুড়ি নিয়ে নিলাম। খিচুড়িটা খেতে খুবই মজা ছিল। খিচুড়ি খাওয়া শেষে সবাই কোল্ড ড্রিঙ্কস খাবে, তাই আমরা একটু সামনে গিয়ে এখানে থামিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাচ্ছি ভাগ্যকুল বাজারের দিকে। যেতে যেতে আমাদের এই রেস্টুরেন্টটা চোখে পড়লো। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। নেক্সট ডে এই রেস্টুরেন্টে আসবো। এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ভাগ্যপুল নদীর পাড়ে। এখানেই গোল বিক্রি করা হয়। এই সেই দোকান, নদীর পাড়ে সাথেই এই দোকানটি, তাই আমরা বললাম আগে নদীর পাড় থেকে ঘুরে আসি। এই জায়গাটা খুবই সুন্দর, তাই আমি একটু শর্ট ভিডিও বানিয়ে নিলাম। নদীর পার ঘোরা শেষে এখন আমরা চলে আসলাম গোল খেতে। এই দোকানে কি কি পাওয়া যায় তা এক নজরে দেখি। দোকানের ভিতরে ঢুকেই আমাদের জন্য 4 গ্লাস গোল অর্ডার করে দিলাম। চলুন দেখি গোলটা কিভাবে বানানো হয়। প্রথমেই লেবু কেটে 4টি গ্লাসে লেবুর রস দিয়ে দেওয়া হলো। লেবুর রস দেওয়া শেষে এখন গোল গ্লাসে দেওয়া হবে। গ্লাসে দেওয়ার আগে ভালো করে মিক্স করে নিল। এদিকে আমার বন্ধুরা গোল খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। এই তো দেখতে দেখতে আমাদের গোল চলে আসলো। চলুন এখন গোলটা খেয়ে টেস্ট করে দেখি। একেবারে জমে গেছে। সত্যি কথা বলতে এত ঠান্ডা ও মজার গোল অনেকদিন পর খেলাম। গোল খাওয়া শেষে এখন আমরা সবাই মিলে ছানা খাচ্ছি। ছানাটাও খুবই মজা ছিল। খাওয়া দাওয়া শেষে বাসার জন্য গোল পার্সেল করে নিলাম। এখানকার গোলটা খুবই ভালো। দূর দূরান্ত থেকে মানুষ এই গোল খেতে এখানে আসে। দেখুন এই দোকানের সামনে কি পরিমাণ ভিড়। এখানে অনেকেই আসে। যদি কখনো ভাগ্যপুল এদিকে আসেন একবার হলেও এই গোল ট্রাই করে দেখবেন, খুবই মজা। গোল খেয়ে এখন আমরা আসছি মালাই চপ খেতে। মালাই চপ খেতে কোথায় যাচ্ছি তা দেখতে হলে সাথেই থাকুন। নাগেরহাট মালাই চপ খেতে। এখান থেকে ওখানে যেতে প্রায় 1.5 ঘন্টা বেশি সময় লাগে। দেখি আজকে আমরা ওখানে যেতে পারি কিনা। যাওয়ার পথে আমাদের চোখের সামনে এই মসজিদটি পড়লো। মসজিদটি খুবই সুন্দর। এই মসজিদটির নাম আল মদিনা জামে মসজিদ। আজকে মনটা খুবই খারাপ। আজকে আমরা বলেছিলাম যাবো মালাই চপ খেতে, কিন্তু গাড়িতে চার্জ না থাকার কারণে আজকে আমরা ওখানে যেতে পারছি না। ভাগ্যপুল থেকে নাগেরহাট যাওয়া যাবে, কিন্তু ওখানে যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। আমাদের গাড়িতে যে পরিমাণ চার্জ রয়েছে ওটা দিয়ে ওখানে যাওয়া যাবে, কিন্তু ওখান থেকে বাসায় যাওয়া যাবে না। তাই আমরা ওখানে যাওয়া প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। আমরা ওখানে না গিয়ে আমরা এখানে চলে আসলাম। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে কিছু ফটোশুট করব, তাই আমরা এখানে নেমে উপরের দিকে যাচ্ছি। উপরে রয়েছে রেলপথ। ওই জায়গা থেকে ভিউটা খুবই সুন্দর লাগে, তাই আপনাদের দেখানোর জন্য আমরা সবাই মিলে উপরের দিকে যাচ্ছি। দেখুন উপর থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে।
এই জায়গাটি খুবই সুন্দর, তাই আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে কিছু ফটোশুট করে নিলাম। ফটোশুট শেষে আমি একটা ভিডিও করে নিলাম। रग रग वो समाया मेरे दिल पर वो छाया मेरे मुझ में वो ऐसे जैसे जान गिरे बरसात में पानी जैसे। কপালটা আজ খুবই খারাপ, গাড়ি চার্জ শেষ, একটু আসে চলে আবার থেমে যায়। দেখি আজকে কয়টা বাজে বাসায় যেতে আল্লাহ জানে। এই যে গাড়ি চার্জ শেষ, এখন গাড়ি ঠেলে ঠেলে সামনের দিকে নেওয়া হচ্ছে, কিন্তু সামনে তো ব্রিজ, এত ঢালে এই গাড়িটা ঠেলে কিভাবে উঠাবো। এইভাবে যেতে যেতে রাত 1-2 বেজে যাবে। এই যে দেখুন বন্ধু গাড়ি ঠেলে ঠেলে ব্রিজে ডাল দিয়ে উপরে উঠাচ্ছে, এইভাবে তো যাওয়া সম্ভব না। অনেক কষ্ট করার পর একটা রিক্সা পেয়েছি, ওটার সাথে রিক্সা বেঁধে তারপরে রিক্সা নিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।